হাসান হুসাইন যখন নানাকে উঠাইয়া দিলেন, নানা উঠিয়া সিজদার থেকে দেখলেন নানার চোখ ভরা পানি। হাসান জিজ্ঞাসা করলেন, নানু ভাই তোমার চোখের মধ্যে কেন পানি গড়ার হয়? আমরা কি সিজদার ভিতরে তোমারে কষ্ট দিয়ে ফেলেছি? নবী আমার বলেন, না রে হাসান, মানুষ দুইটা অবস্থায় কান্দে। এক নম্বরে কান্দে যখন মানুষের সুখের সময় চলে আসে, আর একটা হলো আনন্দের কারণে কান্দে। আমি এতদিন ভাবতাম তোমাকে দুই ভাইরে বুঝি আমি ভালোবাসি, তোমাকে দুই ভাইরে আল্লাহ যে এত ভালোবাসে তোমার নানা আগে জানতো না। হাসান বলে, না না, আমাকে দুই ভাইরে কত ভালোবাসে আমার মওলা। বলে, নানু ভাই তোমাদেরকে এত ভালোবাসে মালিক আমি আজকে সিজদায় পড়িয়া বুঝতে পারছি। নানা আমাদের কত ভালোবাসে একটু বলো। নানা তোমাদেরকে এত ভালোবাসে, আমার আল্লাহ সিজদার মধ্যে জিবরাইলের দ্বারা বলছে হাসান হুসাইনকে আমি আল্লাহ এত ভালোবাসি, হাসান যদি কখনো হাত তুলে আমি রব্বে কারিম কোনোদিন তাদের বেজার করতে রাজি না। তোমরা দুই ভাই আল্লাহর কাছে অনেক দামি। হাসান বলে ফেললেন, নানা তলে একটা কথার উত্তর দাও। ও নানা, এই চাঁদটা কিসের চাঁদ? নবী আমার বলে, হাসান রে এটা মুহররমের চাঁদ। ও নানা, মুহররমের চাঁদ আমার আল্লাহর কাছে যদি দামি হয়, আমরা দুই ভাই যদি আল্লাহর কাছে দামি হই, নানা বলো তো আল্লাহর কাছে তোমার দাম বেশি না আমাগো দুই ভাইয়ের দাম বেশি? আমার নবী তখন কান্না বন্ধ করে দিয়া মুচকি হেসে দিয়া বলে, নানা ভাই তোমরাই বলো কাদের দাম বেশি? হাসান বলে, নানা গো, কয়েক দিক দিয়া তোমার চাইতে আমরা দুই ভাই দামি। আরো জোরে কান। এই মুহররমের চাঁদে নানা নাতির প্রশ্নের উত্তরের পালা শুরু হয়ে গেল। নানা একদিক দিয়ে তোমার চাইতে আমরা দুই ভাই দামি গো নানা। তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম আমেনা। নানা বলতে পারো তোমার মা কয় নম্বরে খাতুনে জান্নাত, মহিলাদের জান্নাতের সর্দারিনী? নবী আমার কান্দে আর বলে, নানা ভাই আমার মাও তোমার মায়ের কাছে জান্নাতের চাবি। নানা তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আব্দুল্লাহ। আমার বাবার নাম আলী। আমার বাবা 10 বছর বয়সে তোমার হাতের প্রথম যুবকদের মুসলমান। নানা বলতে পারো তোমার বাবা তোমার হাতের কয় নাম্বারের মুসলমান? নবী আমার কান্দে আর বলে, নানু ভাই মনের দুঃখ মনে লইয়া ঘুরি রে নানু ভাই, তোমার বাবা দাবি তোমার মা দামি। নানা সব বাদ দিলাম, তোমার নানির নাম কি? আমার নানির নাম বাররা ইবনে সাবেতা। আমার নানির নাম কি? কয় খাদিজা। ও নানা, আমার নানি এতই তোমার কাছে দামি তুমি না বলছো, কিয়ামতের মাঠে যদি আমি জান্নাতে যাই আমার খাদিজা আমার ওই জান্নাতে থাকবে। ও নানা তুমি বলো তো আমার নানি যদি তোমার জান্নাতে থাকে তোমার নানি কোন জান্নাতে থাকবে? নবী আমার কান্দের বলে, নানু ভাই আর কোনো কিছু তোমাদের জানা আছেনি? নানা সর্বশেষ জানা এই পৃথিবীতে তোমার নানার নাম কি? আমার নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি। ও নানা আমার নানার নাম তুমি জানো নি? তোমার নানার নাম সাইয়্যিদুল মুরসালিন। ও নানা আমার নানা এমন একজন নানা গো নানা, কিয়ামতের মাঠে দুনিয়ার সব নবীরা কাতার দিয়ে দাঁড়ায় থাকবে, আল্লাহর চেয়ারের পাশে দাঁড়ায় থাকবে। আমার নানা তখন বুক ফুলাইয়া কিয়ামতের মাঠে চলবে। তখন আমার নানা বলছিল, নানা ভাই রে
তোমার নানা সম্পর্কে তোমরা কতটুকু জানো? ও নবীর প্রেমিক ভাইরা, চোখের পানিতে এখন মৌলারে দেখায় দিবে। নবী যেই কথাগুলো এখন বলতেছে মুহররমের চাঁদে হাসান হুসাইনকে, দুই ভাইরে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, নানা তোমার নানা সম্পর্কে তোমরা কতটুকু জানো? হাসান বলে, নানা গতকালকে একটা খবর মায়ের কাছ থেকে শুনছি, ওইটা শুনবানি। কি শুনছো? ও নানা, এই যে তোমার কপালের মধ্যে একটা কালো তিলের মতো দাগ দেখা যায়। কয় হ্যাঁ। নানা ভাই, ও নানা ভাই, ওই কপালের তিলের দাগটা কি গো নানা ভাই? এই কপালের তিলের দাগটা দেখাইয়া বলে, কোটি কোটি মুসলমানকে তুমি নাজাতের ব্যবস্থা করে দিবা। নানা, আমার মায়ের মুখে শুনছি তোমার ওই কপালের ডান পাশের যেই দাগটা, আমার মা বহুতবার তোমার ওখানে পট্টি লাগাই দিছিল। তুমি মাঝে মাঝে মাথার যন্ত্রণায় বেহুশ হয়ে পড়িয়া থাকতা। তায়েবের ছেলেরা তোমারে পাথরের আঘাত দিয়েছিল নানা, ওই আঘাতগুলা তোমার শরীরে এমন ভাবে লাগছিল, ওই আঘাতগুলা তুমি সহ্য করতে পারো নাই। আমি দেখতেছি আপনাদের চোখে পানি গো বাবা। এই মুহররমের চাঁদে আমি কসম করিয়া গেলাম, আমার নবীর কলিজার টুকরা হাসান হুসাইনের কথা শুনিয়া যদি কারো চোখে এক ফোঁটা পানি আসে, ওই চোখের পানির বাদৌলাতে আল্লাহ কবরটার ফুলের বাগান বানায়া দিবে। আপনারা জানেন, হুসাইন যখন এই মাসে শাহাদাতের সুদা পান করলেন, হুসাইনের মেয়ে সকিনা যেদিন বাবা মদিনার ভূখণ্ডে উম্মে সালমার সাথে দেখা, নবীর এই বিবিদের মধ্যে 11 জন বিবির মধ্যে শুধু উম্মে সালমাই বেঁচে ছিলেন। যখন সকিনা এবং হুসাইনের বিবিকে আনা হইল মদিনায় বাবা, বিশেষ ফোর্সের মাধ্যমে মদিনার ব্যাটালিয়ান যায়, যখন সকিনা সহ 32 জন মহিলা যারা বেঁচে ছিলেন সবাই যখন চলে আসলেন মদিনায়, হুজুরের স্ত্রী উম্মে সালমার সাথে আল্লাহর এত বড় প্রেমিক ছিলেন, এত বড় বাদশা যে মাসিক থেকে মাগরিব, সীমান্ত থেকে জুনুব, সারা দুনিয়া ঘোড়ায় সওয়ার করছে। আল্লাহু আকবার জোরে বলেন। উনি যখন জার্মানের লাস্ট প্রান্তে, জাপানের শেষ প্রান্তে একটা জায়গার নাম আছে বুলগারিয়া, একবারে সাগরের পারে, আটলান্টিক মহাসাগরের পারে, যখন উনি দাঁড়িয়ে আছে, ইন দি মিন টাইমে আজরাইল ওনার সামনে হাজির। আল্লাহু আকবার বলতে পারেন না? আজরাইল ওনার সামনে হাজির। আজরাইল জিজ্ঞেস করে, বাচ্চা সেকান্দার, আপনি সারা দুনিয়া শাসন করেছেন, আপনি সারা দুনিয়া সেফর করেছেন, শুধু আপনি আমার একটা কথার উত্তর দিবেন। কি? আপনার নাম তো জুলকারনাইন, সবাই বলে আপনাকে সেকান্দার, আপনি আর কত বছর বাইসে থাকতে চান? বাচ্চা সেকান্দার একটা আওয়াজ দিছিল, এখন আপনি এই কথাটা শুনে আওয়াজ দিবেন, আমার মাবুদ খুশি হয়ে যাবে। বাচ্চা সেকান্দার বলেছিলেন, জুলকারনাইন বলেছিলেন, আমি যদি হায়াত পাই কত বছর আমার মওলাই আমারে হায়াত দিবে? আজরাইল বলে, ও বাচ্চা, আপনি হায়াত চাইলে মওলাই কারিম আপনারে হায়াত দেবে অন্তত 1000 বছর। জুলকারনাইন বলে, 1000 বছর পরে কি আমার মৃত্যু নাই? আজরাইল বলে, ও জুলকারনাইন, বাচ্চা সেকান্দার, এরপরে আপনার মৃত্যু আছে। তখন বাচ্চা সেকান্দার চোখের পানি ছেড়ে দিয়া বলছিল, তুমি কে? আমি তোমার পরিচয় জানি না, তবে একটা কথার উত্তর দাও, আমি যে দুনিয়া ছেড়ে যাব, হায়াত পাবো, এতে আমার কোনো আফসোস নাই, তবে একটা কথা বলবানি, আমি মৃত্যুর সময় আমার মওলা আমার পরে খুশি নেবে যা। যদি আমার মওলা আমার কাছে মৃত্যুর সময় খুশি হয়, এই সারা দুনিয়ার মানুষ যদি আমারে খারাপ বলে, বাচ্চা সেকান্দার রে খারাপ বলে, আমার কোনো দুঃখ নেই। যদি আমার মওলা আমারে খারাপ কয়, সারা দুনিয়ার মানুষ যদি আমারে ভালো কয়, একটা কুকুরের দাম আছে, বাচ্চা সেকান্দারের সেই দাম নাই। তখন আজরাইল তার আসল পরিচয় দিয়া বলে, ও বাচ্চা সেকান্দার,
এই দুনিয়া শাসন করলেন আপনি, আর একজন বাদশা সফর করছে, সারা দুনিয়া সফর করছে, বাদশাহী করছে সুলাইমান। কে কে জোরে বলেন, কে কে? সারা দুনিয়া শাসন করছে বাদশা সুলাইমান। এই সুলাইমান নবীর সামনেও আমি আজরাইল দাঁড়ায় বলছিলাম, ও বাদশা সুলাইমান, সারা পৃথিবী শাসন করলেন আপনি, 130 বছর 130 বছর বেঁচে ছিলেন আপনি, এখন আপনি বলেন তো দুনিয়া ছেড়ে যাইতে চান কিনা? বাদশা সুলাইমান বলছিলেন, আমি দুনিয়া ছেড়ে যাব কোনো দুঃখ নাই। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আগে বলো মাওলায় আমারে ভালোবাসে কিনা। আজরাইল বলেছে, আল্লাহ আপনারে এত ভালোবাসে, আপনি এখন মৃত্যুর আগে যা চাইবেন তাই পাবেন। জোরে 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 জোরে, আপনি মৃত্যুর আগে যা চাবেন তাই পাবেন। আজকে আগস্ট মাসের 19 তারিখ, মাওলারে দেখাইয়া দাও। ও আমার ভাইরা, শুধু আমার মাওলারে দেখাও। সুলাইমানের মতো বাদশাও সে বলতেছে, আল্লাহ আমারে ভালোবাসে কিনা বলো। আজরাইল বলছিল, বাদশা সুলাইমান, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আপনি এতই আল্লাহর কাছে প্রিয়, আপনি মনে যা চাবে তাই আল্লাহ দিবে। তখন সুলাইমান একটা কথা বলছিল, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এই বাইতুল মুকাদ্দাস কমপ্লিট হওয়ার আগে জানো আমি দুনিয়ার থেকে কবরে না যাই। আমি বাইতুল মুকাদ্দাস কমপ্লিট করব, এরপরে কবরে যাব। উনি কিন্তু বলে নাই আমি বাইসে থাকবো, এই কথা কয় নাই। উনি বলে ফেললেন, আজরাইল বললেন, আল্লাহ আপনার পরে এতই ভালোবাসা দিছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহর কাছে আপনি এতই প্রিয় যে এই মুহূর্তে যা চাবেন তাই পাবেন। বাদশা সুলাইমান বললেন, আমি কিছুই চাই না, শুধু একটা জিনিস চাই, এই মসজিদের কাজটা আমি হাত দিছি, বাইতুল মুকাদ্দাস কমপ্লিট হবে, তারপরে আমি কবরে ঘুমাবো। এই আমার কথা বোঝেন নাই? তা সুবহানাল্লাহ জোরে কর না কেন? সুবহানাল্লাহ যত জোরে কবেন, সুলাইমান নবীর গাড়িতে জান্নাতে যাবেন। যেই নবীর আলোচনা শুনবেন ওই নবীর সাথে হাসর হবে। কারণ নবীদের আলোচনা শুনে ওই নবীর ভালোবাসায় যদি আপনি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেন, ওই নবীকে কিয়ামতের মাঠে আপনি দেখতে পারবেন। আবার বলছি, সুলাইমান নবী বললেন, আমি কয়দিন হায়াত পাবো জানি না, তবে এই মসজিদটা কমপ্লিট করার আগে আমি কবরে ঘুমাবো না। উনি কিন্তু হায়াত ভিক্ষা চায় নাই, উনি কবরে ঘুমাবে না, এই কথাটা কইছে। আল্লাহ কবুল করে ফেললেন। সুলাইমান নবী দস্তরখা দিলেন, আজরাইল আলাইহিস সালাম তার জানটা নিয়ে নিলেন। সুলাইমান আলাইহিস সালাম একটা লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় আছিল। লাঠির উপরে ভর দিয়া জেনেরা, ভূতেরা, পরীরা বাইতুল মুকাদ্দাসের স্বর্ণ, রূপা, জামরুদ এইগুলা লাগাইতেছিলেন, টাইলসগুলো লাগাইতেছিলেন বাইতুল মুকাদ্দাসে। ইন্দিমি টাইমে সুলাইমান নবীর জান কবজ হয়ে গেছে। সুলাইমান নবী জান যে চলে গেছে জেনেরা জানে না, জেনেরা তো হরদম কাজ করতেছে। 100 বছর পর্যন্ত লাঠির উপরে দাঁড়ায়া সুলাইমান নবী দাঁড়ায় দাঁড়ায় জেনেদের ইন্সপেকশন করতেছে, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে কোন জেনে কোন জায়গায় কাজ করে, কিন্তু সুলাইমান নবী কথা কয় না। আগে তো বলতে এই জায়গার টাইলস এই জায়গায় লাগা, মেহরাবটা এইভাবে স্বর্ণ লাগা, এই জায়গা অমুক জিনিস লাগা। সুলাইমান নবী যে 100 বছর কথা কয় না, খালি চোখ এমনি দিয়ে তারায় চাই রয়েছে, চোখ দুটো এইভাবে কড়া মেজাজে তাকাই রয়েছে। ওই চোখের পাওয়ারে লক্ষ লক্ষ জেন বাইতুল মুকাদ্দাসের কাজ করতেছে। 100 বছর পরে ওই লাঠি, যেই লাঠিতে থুতুতে লাগাইয়া দাঁড়ায় ছিল মরার পরেও 100 বছর, ওই লাঠিটা উই পোকায় খাইয়া একবারে বালুর মতো বানায় লাইছে। লাঠিটাও ভেঙে গেছে, সুলাইমান নবীও জমিনে পড়ে গেছে। কত বছর পরে? জোরে কর, আরো জোরে। কাজটা করছেন কে? কারণ কি জানেননি? ওই যে সুলাইমান দোয়া করছিল, মালিক তুমি যদি ভালোবাসো তোমার ঘর কমপ্লিট করার আগে আমারে কবরে নিও না। আল্লাহ বলে, সুলাইমান রে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। ও সুলাইমান, হায়াত তো মানুষের মাপা,
তুমি বাঁচবা 130 বছর রে সুলাইমান। 30টা সেকেন্ড সময় আমি আল্লাহ তোমারে আর দিব না। তুমি আমার কাছে দোয়া করছো হায়াত আমি চাই না, কিন্তু বাইতুল মুকাদ্দাস কমপ্লিট চাই। হায়াত তোমার আজকেই শেষ, বাইতুল মুকাদ্দাস কমপ্লিট করার দায়িত্ব আমি আল্লাহ। বাবাজান কেন এই কথা বলছি? যখন আল্লাহর প্রেমিক কেউ হয়ে যায়, আল্লাহ তার প্রেমিক হইয়া যায়। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহর প্রেমিক যখন হয়ে যায় গো বাবা, সারা দুনিয়ার মাখলুক তার তাবে হইয়া যায়, আল্লাহ তাদের তাবে হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? এই যে দেখেন মুহররমে আজকে মাস চলিয়া যাবে, আর একটা জুমা আছে। মুহররম মনে এই বছর 5টা জুমা হইব সম্ভবত। এই মুহররমের আজকে 3য় জুমা চলে গেল। আপনি কি জানেন এই মুহররমের চাঁদ আমার আল্লাহর কাছেই মাসের দামি, শাহরুল্লাহ বলা হয়েছে। আর আফজালু সিয়াম বাদার রমজান শাহরুল্লাহিল মুহররম। রাসূল আমার বলেন এই মাসে একটা রোজা আছে, যেই রোজাটা যদি কেউ রাখে আল্লাহ তাকে রমজানের পরে যে দামি মাস আছে, সবচেয়ে দামি মাস হলো মুহররমের মাস। আরো জোরে কর। কারণটা কি? এই মাসটারে দামি মনে করি আমরা হোসাইনের দিক দিয়ে। আসলে হোসাইনের কারণে এই মাসটা দামি না। দামি হলো হোসাইনের জন্মের আগে, হোসাইনের বাবার জন্মের আগে, হোসাইনের নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগেও মুহররমের চাঁদের দাম ছিল আল্লাহর কাছে। কথা ঠিক না বেঠিক? আমরা হোসাইনকে আমরা ভালোবাসি, আমরাও ভালোবাসি, আপনারাও ভালোবাসেন, কিন্তু মনে রাখতে হবে হোসাইনকে ভালোবাসতে যাই এমন কাজ করা যাবে না যেই কাজ করলে আল্লাহ বেজার হয়ে যায়। হোসাইনের প্রতি আমার আল্লাহ খুশি হয়েছেন, এমনই খুশি হয়েছে আপনাদের জানা আছে। আমার নবী নামাজ পড়তেছে, হাসান হোসাইন মসজিদে নববীর ভিতরে ঢুকে দেখে নানায় নামাজ পড়ে। মারহাবা বলেন। হাসান হোসাইন দেখে নামাজ পড়ে, নানায় দেয় নামাজ পড়ে। দুই ভাইয়ের দেরি করে নাই, ছোট্ট মানুষ, একজনের বাস 6 বছর, একজনের বাস 5 বছর। দুই ভাই দেরি না করে নানার পিঠির উপর যে উঠছে। তাহলে দেখেন এরা আল্লাহর কত নৈকট্য হাসিল করছে। যখন দুই ভাই নানার পিঠির উপরে উঠছে, কি আজান হবে আগে? হ্যাঁ, মুখে আজান দিব। আল্লাহ কবুল করেন, জোরে না আমিন। তাহলে আমার দিকে তাকাবেন, কোনো দিক তাকাবেন না। আজান আমরা শেষে নামাজের 10 মিনিট আগে আজান দিয়ে নামাজ পড়বো, মুখে আজান দিয়ে। আল্লাহ কবুল করুক, জোরে না আমিন। তো আমার আসতে দেরি হয়ে গেছে। ওই লেফটেন্যান্ট সাহেবের কর্নেল সাহেবের কথা, র্যাবের ওই বড় অফিসারের কথা আমার কলিজায় লাগছে। কারণ তারাও দেখা যায় তারা বড় বড় আর্মি পার্সন, র্যাব 3 বাহিনী মিলেই তো র্যাবের অফিসারদেরকে নেওয়া হয়। তাদের কথাগুলো আমার এত অন্তরে লাগলো আজকে আসরের পরে, আমি আশ্চর্য হয়ে গেলাম যে তাদের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? এ কথা বলে না কেন, আছে না নাই? এ আমার ভাইরা, ইন দি মিন টাইমে হাসান নানার পিঠের উপর উঠছে। তো নবী চাইতেছে দুই ভাইরে পিঠের থেকে নামায়া এরপরে নামাজের থেকে সেজদায় তুলবে, কিন্তু দুই ভাই নামে না। নবী সেজদার থেকে মাথাও তুলতে পারে না। হঠাৎ করে নবী যখন হাতটা বাড়াইছে, হাতটা বাড়াইতে দেরি আছে, জিবরাইল নবীর হাতটা চাইপে ধরছে। আরো জোরে কোন, আরো জোরে। বাজান রে, জিবরাইল যখন আমার নবীর হাতটা চেপে ধরেছে, সঙ্গে সঙ্গে নবী নামাজের মধ্যে অন্তর দিয়ে কথা বলতেছে, জিবরাইল রে, নামাজের মধ্যে যদি হাসান হুসাইন রে পিঠের থেকে নামায়া না দেই, তাহলে বলো আমি কেমনে সেজদার থেকে মাথা তুলবো? দ্বিতীয় সেজদাটা কেমনে করব? তৃতীয় রেখাতের জন্য আমি নবী কেমনে উঠব? জিবরাইল বলে, নবীজি, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, এরা দুই ভাই মাওলার কাছে এমন গ্রহণযোগ্যতা অর্জন করেছে, এরা যত সময় পর্যন্ত আপনার পিঠের থেকে না নামবে, এদেরকে আপনি ইচ্ছা করে নামাই দিবেন না। আমার নবী এখন সিজদায় বসে আরো বেশি কান্দে, জিবরাইল রে, তাহলে কি আমার নাতি দুইটা মাওলার কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছে? নবী আপনি জানেন না, এরা দুইজন হলো জান্নাতের সরদার। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এরা দুই ভাই জান্নাতের সর্দার গো নবী। শুধু এখানেই নয় গো নবী, এরা দুই ভাই যদি কখনো হাত তুলে, আমার আল্লাহ তাদের হাতকে কবুল করে নিতে বাধ্য।
হে আমার বাইতুর রহমান জামি মসজিদের বাইরে রে, শুধু মনে মনে পাইব আমার মাওলাই কারীম এত কিছু করছে একমাত্র তার ভালোবাসার খাতিরে। 2 ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে দেখাইয়া দাও তুমি আমার মাওলারে কত ভালোবাসো। হাসান হুসাইন যখন নানাকে উঠাইয়া দিলেন, নানা উঠিয়া সিজদার থেকে দেখলেন নানার চোখ ভরা পানি। হাসান জিজ্ঞাসা করলেন, নানু ভাই তোমার চোখের মধ্যে কেন পানি গড়ালো ভাই? আমরা কি সিজদার ভিতরে তোমারে কষ্ট দিয়ে ফেলেছি? নবী আমার বলেন, না রে হাসান, মানুষ 2টা অবস্থায় কান্দে। 1 নম্বরে কান্দে যখন মানুষের সুখের সময় চলে আসে, আর একটা হলো আনন্দের কারণে কান্দে। আমি এতদিন ভাবতাম তোমাকে 2 ভাইরে বুঝি আমি ভালোবাসি, তোমাকে 2 ভাইরে আল্লাহ যে এত ভালোবাসে তোমার নানা আগে জানতো না। হাসান বলে, না না, আমাকে 2 ভাইরে কত ভালোবাসে আমার মওলা। বলে, নানু ভাই তোমাদেরকে এত ভালোবাসে মালিক আমি আজকে সিজদায় পড়িয়া বুঝতে পারছি। নানা আমাদের কত ভালোবাসে একটু বলো। নানা তোমাদেরকে এত ভালোবাসে, আমার আল্লাহ সিজদার মধ্যে জিবরাইলের দ্বারা বলছে হাসান হুসাইনকে আমি আল্লাহ এত ভালোবাসি, হাসান যদি কখনো হাত তুলে আমি রব্বে কারিম কোনোদিন তাদের বেজার করতে রাজি না। তোমরা 2 ভাই আল্লাহর কাছে অনেক দামি। হাসান বলে ফেললেন, নানা তলে একটা কথার উত্তর দাও। ও নানা, এই চাঁদটা কিসের চাঁদ? নবী আমার বলে, হাসান রে এটা মুহররমের চাঁদ। ও নানা, মুহররমের চাঁদ আমার আল্লাহর কাছে যদি দামি হয়, আমরা 2 ভাই যদি আল্লাহর কাছে দামি হই, নানা বলো তো আল্লাহর কাছে তোমার দাম বেশি না আমাগো 2 ভাইয়ের দাম বেশি? আমার নবী তখন কান্না বন্ধ করে দিয়ে মুস্কি হেসে দিয়া বলে, নানা ভাই তোমরাই বলো কাদের দাম বেশি? হাসান বলে, নানা গো, কয়েক দিক দিয়া তোমার চাইতে আমরা 2 ভাই দামি। আরো জোরে কান। এই মুহররমের চাঁদে নানা নাতির প্রশ্নের উত্তরের পালা শুরু হয়ে গেল। নানা, একদিক দিয়ে তোমার চাইতে আমরা 2 ভাই দামি গো নানা। তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম আমেনা। নানা বলতে পারো তোমার মা কয় নম্বরে খাতুনে জান্নাত, মহিলাদের জান্নাতের সর্দারিনী? নবী আমার কান্দে আর বলে, নানা ভাই আমার মাও তোমার মায়ের কাছে জান্নাতের চাবি। নানা তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আব্দুল্লাহ। আমার বাবার নাম আলী। আমার বাবা 10 বছর বয়সে তোমার হাতের প্রথম যুবকদের মুসলমান। নানা বলতে পারো তোমার বাবা তোমার হাতের কয় নাম্বারের মুসলমান? নবী আমার কান্দে আর বলে, নানু ভাই মনের দুঃখ মনে লইয়া ঘুরি রে নানু ভাই, তোমার বাবা দাবি তোমার মা দামি। নানা সব বাদ দিলাম, তোমার নানির নাম কি? আমার নানির নাম বাররা ইবনে সাবিতা। আমার নানির নাম কি? কয় খাদিজা। ও নানা, আমার নানি এতই তোমার কাছে দামি তুমি না বলছো, কিয়ামতের মাঠে যদি আমি জান্নাতে যাই আমার খাদিজা আমার ওই জান্নাতে থাকবে। ও নানা তুমি বলো তো, আমার নানি যদি তোমার জান্নাতে থাকে তোমার নানি কোন জান্নাতে থাকবে? নবী আমার কান্দের বলে, নানু ভাই আর কোনো কিছু তোমাদের জানা আছেনি? নানা সর্বশেষ জানা, এই পৃথিবীতে তোমার নানার নাম কি? আমার নানার নাম আব্দুল ওহাব জুহরি। ও নানা, আমার নানার নাম তুমি জানো নি? তোমার নানার নাম সাইয়্যিদুল মুরসালিন। ও নানা, আমার নানা এমন একজন নানা গো নানা,
কিয়ামতের মাঠে দুনিয়ার সব নবীরা কাতার দিয়ে দাঁড়ায় থাকবে, আল্লাহর চেয়ারের পাশে দাঁড়ায় থাকবে। আমার নানা তখন বুক ফুলাইয়া কিয়ামতের মাঠে চলবে। তখন আমার নানা বলছিল, নানা ভাই রে, তোমার নানা সম্পর্কে তোমরা কতটুকু জানো? ও নবীর প্রেমিক ভাইরা, চোখের পানিতে এখন মৌলারে দেখায় দিবে। নবী যেই কথাগুলো এখন বলতেছে মুহররমের চাঁদে হাসান হোসাইনকে, দুই ভাইরে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, নানা তোমার নানা সম্পর্কে তোমরা কতটুকু জানো? হাসান বলে, নানা গতকালকে একটা খবর মায়ের কাছ থেকে শুনছি, ওইটা শুনবানি। কি শুনছো? ও নানা, এই যে তোমার কপালের মধ্যে একটা কালো তিলের মতো দাগ দেখা যায়। কয় হ্যাঁ। নানা ভাই, ও নানা ভাই, ওই কপালের তিলের দাগটা কি গো নানা ভাই? এই কপালের তিলের দাগটা দেখাইয়া বলে, কোটি কোটি মুসলমানকে তুমি নাজাতের ব্যবস্থা করে দিবা। নানা, আমার মায়ের মুখে শুনছি তোমার ওই কপালের ডান পাশের যেই দাগটা, আমার মা বহুতবার তোমার ওখানে পট্টি লাগাই দিছে। তুমি মাঝে মাঝে মাথার যন্ত্রণায় বেহুশ হইয়া পড়িয়া থাকতা। তায়েবের ছেলেরা তোমারে পাথরের আঘাত দিয়েছিল নানা, ওই আঘাতগুলা তোমার শরীরে এমন ভাবে লাগছিল, ওই আঘাতগুলা তুমি সহ্য করতে পারো নাই। আমি দেখতেছি আপনাদের চোখে পানি গো বাবা। এই মুহররমের চাঁদে আমি কসম করিয়া গেলাম, আমার নবীর কলিজার টুকরা হাসান হোসাইনের কথা শুনিয়া যদি কারো চোখে এক ফোঁটা পানি আসে, ওই চোখের পানির বাদৌলাতে আল্লাহ কবরটারে ফুলের বাগান বানায়া দিবে। আপনারা জানেন, হুসাইন যখন এই মাসে শাহাদাতের সুদা পান করলেন, হুসাইনের মেয়ে সকিনা যেদিন বাবা মদিনার ভূখণ্ডে উম্মে সালমার সাথে দেখা, নবীর এই বিবিদের মধ্যে 11 জন বিবির মধ্যে শুধু উম্মে সালমাই বেঁচে ছিলেন। যখন সকিনা এবং হুসাইনের বিবিকে আনা হইল মদিনায় বাবা, বিশেষ ফোর্সের মাধ্যমে মদিনার ব্যাটালিয়ান যায়, যখন সকিনা সহ 32 জন মহিলা যারা বেঁচে ছিলেন সবাই যখন চলে আসলেন মদিনায়, হুজুরের স্ত্রী উম্মে সালমার সাথে সকিনার সাথে দেখা। সকিনা তো হুসাইনের মেয়ে। উম্মে সালমা জিজ্ঞেস করলেন, তোমার বাবা ইন্তেকালের সময় কি কি দৃশ্য করেছিল? ও আমার হুসাইনের প্রেমিক ভাইরা, চোখের পানি এত সহজ নয় গো বাবা। সকিনা কাঁদতেছিলেন আর বিবরণ দিতেছিলেন, ও আমার বাবার নানি উম্মে সালমা, আমার বাবা 1 গ্লাস পানির জন্য ছটফট করতেছিল। কারবালা প্রান্তরে আমার বাবা শিমরদেরকে, ইবনে জিয়াদদেরকে বলতেছিল, কত পশু পাখিতে পানি খায়, কত ইন্দুর বান্দরে ঘোড়া বিরিক্ষে পানি খায়, আমি নবীর কলিজার টুকরা নাতি, আমার জন্য কি 1 গ্লাস পানি নাই? উম্মে সালমা এই কথা শোনার পরে কাঁদতে কাঁদতে বাবা বেহুশ হয়ে পড়িয়ে গেলেন। সকিনা রে, তাহলে কি তোমার বাবারে ওই ইবনে জিয়াদের বাহিনী, ইয়াজিদের বাহিনী পানি দেয় না? নানি তোমার কসম করে বলছি গো লালি, আমার বাবারে পানি তো দেয় নাই। আবার ছোট্ট ভাই আলী আসগারকে তারা তীর দিয়া হত্যা করছে, আমার স্বামী কাসেমকে হত্যা করছে। নানি, পানির জন্য নবীর বংশ আওলাদে রাসূল যদি দুনিয়ার থেকে বিদায় নেয় গো নানি, তুমি তো নানার কবরের পাশে এখনো প্রতি রাত্রি নানার সাথে কথা বলো। আল্লাহু আকবার জোরে বলো। তুমি তো প্রতিদিন নানার সাথে কথা বলো রেশ রাত্রে। নানারে বুঝাইয়া কইও
যারা আমার বাবারে ফরাত নদীতে পানি থাকা সত্ত্বেও পানি দেয় নাই, হাউজে কাউসার যেন তাদের নসিব না হয়। কত মানুষ পানি খায় ফরাত, আমার নাই গা পানি নাই রে শিমোর, এই আমার লাইগা পানি নাই রে শিমোর। আমার নানা রাহমাতাল লিল আলামিন, যার ওসিলায় তামাম জাহান বানাইছে। কত কাক পক্ষীতে পানি খায় ফরাদের, আমার লাইগা পানি নাই রে শিমোর। মুহররমের চাঁদে শুধু আমি আপনাদের খেদমত আরজ করিয়া যাই, হোসাইন এই রাস্তায় গেছে দুইটা শর্তে। কয়টা? এক নাম্বার শর্ত হলো পানি ছাড়া বিদায় নিয়েছে, দুঃখ নাই। এক নাম্বার শর্ত হোসাইন বাতিলের সাথে আপোষ করে নাই। দুই নম্বরে হোসাইন কোনোদিন নামাজ কাজা করে নাই। তিন নম্বরে হোসাইন কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলে নাই। চার নম্বরে কোনোদিন হোসাইন রাজতন্ত্রকে কোনোদিন সমর্থন করে না। আল্লাহ কবুল করুক, জোরে কানা আমিন। তাহলে হোসাইন ইন্তেকাল আগে কে উঠবে নাই? বসে নাই? এ ভাই বসেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন বাতিলের সামনে মাথা নত করে নাই। ইয়াজিদের সামনে যদি একবার বলতো ইয়াজিদ তোমার আপাতত মেনে নিতাম, হোসাইনকে কিন্তু কুফার গভর্নর বানানো হয়েছিল, মদিনার গভর্নর তো সে এমনি আছে, সে কখনোই মেনে নেয় নাই। আমরাও কোনোদিন বাতিলের সামনে মাথা নত করবো না ইনশাআল্লাহ। যদি মাথা নত করতে হয় কার সামনে করব? ভালোবাসা যদি নিতে হয় কার কাছ থেকে নিব? ওই আল্লাহর ভালোবাসা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো সবাই, বেনা আমিন। আর রসুল বেনা আমিন। এখন দোয়া হবে, দোয়ার আগে একটা শুভ সংবাদ দেই আপনাদের। ইনশাআল্লাহ তাআলা এই পলটের ভিতরে আল্লাহর খাস রহমত বর্ষিত করার জন্য, আসলে যেখানে বড় বড় উলামা একরামের কদম লাগে ওই জায়গাটা আল্লাহর রহমত নাজিল হয়। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? হয়তো ইলিয়াসুর রহমান জিহাদি এই পলট সহ বড় বড় সুপারস্টার বক্তাদেরকে এই পলটে আনছি না, তাদের দোয়ার খাতিরে দেখেন আজকে মসজিদ কত সুন্দর হয়েছে। সুলাইমান নবীর আশা ছিল আল্লাহ মসজিদ সুন্দর না করে আমার কবর নিবা না। আমার আল্লাহর কাছেও আমার কথা, আল্লাহ তুমি আমার মসজিদ ছয়তলা না করে কবরে নিবা না। কি আপনারা দোয়া করবেন না? ইনশাআল্লাহ দোয়া করেন, আল্লাহ তাআলা যেন কবুল করেন। আর এই মসজিদের বাদৌলতে আমাদের আবার সেই আন্তর্জাতিক একটা সম্মেলন হবে আগামী মাসের 25 তারিখ কয় তারিখ? কথা বলেন না কেন? কয় তারিখ? আগামী মাসের 25 তারিখ, 25শে সেপ্টেম্বর। এখানে হাবিজুর রহমান সিদ্দিকী, চরমনার পীর সাহেব এবং বাংলাদেশের বড় বড় সুপারস্টার বক্তারা সব এখানে আসবে। অন্তত এখানে 50,000-এর উপরে মানুষ হবে মাহফিলে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তারা আমাদের এখানে আসবে, এত বড় বড় বক্তা, এদের আপ্যায়নের দরকার আছে না নাই? না আপ্যায়নের কথা শুনে কাসেমের মতো মাথা ভিতরে দিবেন, টাকা পয়সা কি কবরে নিয়ে যাবেন? তো যদি আগামী মাসের 25 তারিখ যদি হয়, আপনাদের সহযোগিতার দরকার আছে না নাই? ভালো কাজে সবার সহযোগিতা লাগে না, আর সবার টাকা ভালো কাজে হয় না। মসজিদ মাদ্রাসায় ওয়াজ মাহফিলে সবার টাকা আল্লাহ লাগায় না। কথা বুঝছেন কি বোঝেন নাই? অতএব যদি 25 তারিখ এখানে আসে, আপাতত হাবিজুর রহমান সিদ্দিকী চরমনায় পীর সাহেবের সাথে কথাবার্তা চলতেছে, যদি শিডিউলে মেলে দিনে হোক আর রাতে হোক, হাবিজুর রহমান সিদ্দিকী আখিরি মোনাজাত দিবেন ইনশাল্লাহ। বলেন আখিরি মোনাজাত হয়তো 11টার আগে তার হাফিজ উঠবে না। অতএব আর বাকি ওয়াজগুলি সকাল 10টার থেকে শুরু হবে, সকাল 10টার থেকে সারা দিন হবে ইনশাল্লাহ। রাত 12টা বাজুক আর 1টা বাজুক, আল্লাহ রহমাতের বাগান এই পলটে, বিশেষ করে একে গ্রিন সিটি চরাল ক্লাবের সাথে প্রতি বছরের ন্যায় এই করোনার কারণে 2 বছর করতে পারি নাই। ইনশাল্লাহ তাআলা এখানে আবার জান্নাতের বাগান হবে। যাদেরকে লাখ লাখ টাকা দিয়ে আনা যায় না, ইলিয়াসুর রহমান জিহাদির ডাকে তারা সবাই আসবে। বাংলাদেশের আন্তর্জাতিক কারি, বাংলাদেশের যাদেরকে
কারি আব্দুল বাসিত বলা হয়, বিশ্ববিখ্যাত কারি যারা, এই কারিরাও এখানে আসবে, যাদের কোরআন তেলাওয়াত করলে মনে হয় কোরআন নাজেল হচ্ছে, তারাও এখানে আসবে। তারা যখন কোরআন তেলাওয়াত করবে মনে হবে সারা পৃথিবী নাচতাছে কোরআনের আওয়াজে। ইনশাআল্লাহ তাআলা আগামী মাসের 25 তারিখ, মনে থাকবে তো? কথা বলেন না কেন? তাহলে এখন কম তো দেহি, মাহফিল তৈব, কে কত দিবেন? হুজুর আমার মান নামে আমি 10,000, আমি 5,000। হুজুর এত বড় উলামা ইকরাম আসবে, আমি 1,000 অথবা আমি 100 টাকা দিমু। এরকম নিয়ত করে ফেলবেন। 25 তারিখ পর্যন্ত নিয়ত করেন যে এত বড় বড় বক্তারা আসবে, আমি এই মাহফিলে কিছু না কিছু দিয়ে শরিক থাকবো। নিয়ত আছে না নাই? নিয়ত আছে? কথা কন না কে? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন তাহলে ইনশাল্লাহ 25 তারিখের আগ পর্যন্ত, কেন 25 তারিখের আগ পর্যন্ত প্রতি জুমার দিন বাদ মাগরিব তাফসীরুল কোরআন মাহফিল এখানে অনুষ্ঠিত হবে। আসবেন তো? কথা কন না কে? আসবেন, আরো ভাইদেরকে নিয়ে আসবেন। আল্লাহ আমাদের সবাইকে মুহররমের চাঁদে কবুল করুক। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা যা যা শরীক থাকতে চান অন্তত 1,000 টাকা দিয়েন, কেন লক্ষ লক্ষ টাকা খরচ হবে এখানে। 1,500 টাকা আপনি দিয়ে শরীক থাকেন। মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরি আছে, ওনার সাথে যোগাযোগ করে টাকাগুলো দিয়ে আস্তে আস্তে আল্লাহ আপনাদের দানগুলো কবুল করুক, আপনাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করুক, আপনাদের সন্তানদেরকে আল্লাহ অনেক বড় আলেম বানাক এর বাদাউলাতে। বিশেষ করে আমার মাদ্রাসার ছাত্র যারা আছো, বাসায় বাসায় দাওয়াত পৌঁছাই দিবা যে মা আমাদের মাদ্রাসা মসজিদের মাহফিল আছে, মা হুজুর আমাদের কাছে 1,000 টাকা চাইছে, 5,000 টাকা চাইছে, তুমি দিবা মা, আর এর ওসিলে আল্লাহ আমার বড় আলেম বানাবে। এই নিয়ত করে আপনারা সবাই দিতে প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি দাবি রইল, আমি তো আপনাদের কাছে সবসময় চাই না, চাই এত বড় বড় উলামা ইকরাম আসবে, আপনার টাকাটা কবুল হোক, আর কিয়ামতের মাঠে বলতে পারবেন আল্লাহ এত বড় বড় বুজুর্গ আসছিল, তাদের বাদৌলতে আমি কিছু 1,000 টাকা 5,000 টাকা আমি দান করছিলাম, 100 টাকা দান করছিলাম, এর ওসিলে মাফ করে দাও না। ওই যে হাফিজুর রহমান সিদ্দিকী জান্নাতে যায়, ওই যে ইলিয়াস রহমান জিয়াদি জান্নাতে যায়, ওই সরমনা পিসাব জান্নাতে যায়, আমি তো ওই মাহফিলে শরীক ছিলাম, তুমি দিবা না আল্লাহ? ইনশাআল্লাহ আপনি বিশ্বাস করতে পারেন যে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে কি আপনার ছেলে এখানে পড়ে? এই দেখেন এর মা আমার অনেক ভক্ত, এই ভাইও ভক্ত, আমার মাদ্রাসায় পড়ে না। সেই মাহফিলের জন্য প্রথম বলার সাথে সাথে 1,000 টাকা দিচ্ছে। আল্লাহ কবুল করেন, জোরে আমিন। আল্লাহ 1,000 টাকায় তুমি এই সন্তানটাকে হক্কানি আলেম বানায়ো, আর মা বাবাকে নাজাতের উসিলা বানায়ো। তাহলে আমার মাহফিলের প্রথম 1,000 টাকা, এটা আমার কাছে 1 কোটি টাকা। তাহলে আমি যদি আপনাকে বলি এখানে 100 মানুষ আছেন, 500 মানুষ আসেন, 1,000 মানুষ যারা আছেন বাসায় বাড়িতে যারা শুনতেছেন, সবাই যদি আমার 1,000 টাকা করেও দেন, টাকা কি কম হইব? ইনশাল্লাহ নিয়ত করে ফেলেন। আপনি এখন আনেন নাই, পরবর্তী দিয়ে দেবেন। 25শে সেপ্টেম্বরের আগ পর্যন্ত বহুত সময় আছে। বলেন, সাহস করে বলেন যদি আমি দিব 2,000 5,000 কন, কে কে দিবেন? এর ভিতরে আপনি দিয়ে দিবেন মাহফিলের আগ পর্যন্ত, যে যেমনি পারেন দিয়ে দিবেন। আমার ভাই যে দিয়েছেন এই টাকা আমার কাছে প্রথম স্মরণ হয়ে রইল যে আমার ভাইয়ের মাহফিলের প্রথম 1,000, এটা আমার কাছে 1 কোটি টাকা। আল্লাহ কবুল করেন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير رب العالمين তুমি একটু রহমতের নজরে বাইতুর রহমান জামে মসজিদের দিকে তাকায় দেখো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া, তার নানার কথা শুনিয়া তোমার অনেক পাগলের চোখ দিয়া লেবুর রসের মতো পানি ঝরছে। এই দুনিয়ায় কয়দিন থাকবো বাঁচিয়া, খালি হাতে নিয়ে যাব কেউ যাবে।
কত বন্ধু বান্ধব দেখি দুনিয়া, কেহ আমার সঙ্গে মওলা যাবে না, কেহ আমার সঙ্গে মাবুদ যাবে না। সারি সারি বাঁশের ছাউনি লাগা মাটি চাপা দিয়া দিবে সকলে, ওই কবরে কেউ নাই রে দেখিবে, একা একা পড়ে রব ওই ঘরে। আল্লাহ দেখো কারা খালদে, আমার এই ভাইদের মধ্যে কার জানু মা নাই বাবা নাই। আমার ভাইরা ঢাকায় চাকরি করে, ঢাকায় থাকে, গ্রামের বাড়িতে যাইয়া দরজায় যাইয়া ডাক দিত মা, মা ঘরের থেকে দৌড়াইয়া বের হইতো, বলতো বাবা আসছ, বাড়িতে কয়দিন থাকবা। আজকে ওই মা অনেকের নাই রে বাবা, যাদের মা কবরে তুমি মাফ করে দিও গো মওলা, কবরটা জান্নাতের বাগান বানায়া। অনেকে দোয়া চাইছে, হুজুর আমার সন্তান আলেম